আজকাল আমরা আমাদের ছেলেমেয়েকে কিন্তু খেলতে দিচ্ছি না। ফ্লো পাইপলাইনে ফ্লো আছে, আপনি দেখবেন যে আন্ডার 19 পর্যন্ত বাংলাদেশ টিমের পারফরমেন্সও যদি দেখেন, ওয়ার্ল্ড কাপ জিতেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু 1000 অলমোস্ট 1000 ম্যাচেস অ্যারেঞ্জ করে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে ফুল মেম্বার হয়েছে বাংলাদেশ। অর্থের দিক দিয়েও বাংলাদেশ অনেকটা এগিয়েছে। 25 বছর আগে আপনারা বাংলাদেশ ক্রিকেটকে ঠিক যেই অর্থের যোগান নিয়ে শুরু করেছিলেন তার থেকে হয়তো অনেক গুণ বেড়েছে, সেটি হয়তো 100 গুণ বললেও খুব একটা কম হবে না। সেই জায়গাটা থেকে একটু জানতে চাই, লোকাল মার্কেটের আর্নিং নাকি আসলে আইসিসির এই আর্নিং দিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে গেছে? বেসিক্যালি আইসিসির আর্নিংটা তো একটা ওয়ার্ল্ড কাপের বলেন, টি20 ওয়ার্ল্ড কাপ বলেন, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বলেন, সবগুলির আর্নিং থেকে একটা পোর্শন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এভরি ইয়ার পায়, উইচ ইজ আ ভেরি সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট। কিন্তু সাথে সাথে যেহেতু এটা নাম্বার 1 স্পোর্টস হয়ে গিয়েছিল, তখন আপনি দেখবেন যে বড় বড় অল বিগ কোম্পানিজ, আপনার রবি বলেন, গ্রামীণ ফোন বলেন, পেপসি বলেন, কোকাকোলা বলেন, দে ওয়ার দ্য বিগ বিগ বয়েজ যেটা বলি আমরা, তারা এই স্পন্সর করতে ইন্টারেস্টেড ছিল। এইটা দিয়ে সো আপনি দুটাই বলতে পারেন, কিন্তু পোর্শনটা আইসিসিরটা বেশি। কিন্তু আপনি লোকাল মার্কেটের যেটা আরেকটা জিনিস, যে আগে ক্রিকেট খেলাটা হয়তো কি জানেন, ক্লাব ভিত্তিক, পাড়া ভিত্তিক হতো। পাড়ায় আমরা ধরেন যে পাড়ার টিম থাকতো, সেই টিম হয়তো পাড়ার থেকে চাঁদা তুলে টিম করতো, ওইভাবে আসতো। এইটা আস্তে 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 এটা কমে গেছে। তো সুতরাং এটার কিন্তু ডুয়েল এফেক্ট আছে। আগে যে প্যাশন ছিল, কথাটা বলছেন, পাড়ার ছেলেরা, ধরেন আমিও ওই রকম পাড়ার টিম ছিল, পাড়ার টিমের সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন জিতেছে, এই প্যাশনটা, বা আপনি যদি এসছে নর্থ বেঙ্গল থেকে, ওই দিকেও ক্রিকেট যেরকম ছিল, কিছু লোক হয়তো একটা টিম চালাতো, হ্যাঁ, তারপরে ধরেন ওর বাবা, আমরা ওয়ান অফ দ্য, আমাদের যে যেত ওনার কাছে, ওনার তো একমি ল্যাবরেটরির সিনা ভাই আমাদের স্পন্সর করতো। উনি নিজের টিম না, উনি কিন্তু 10-15টা টিমকে স্পন্সর করতো। সো তখন 2000-এ যখন ইয়েছে, তখন ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম ছিল। প্র্যাকটিস গ্রাউন্ড বলেন, ইভেন ডেডিকেটেড গ্রাউন্ডও ছিল না। এখন তো আসলে অনেকটাই এইসব সমস্যা সমাধান হয়েছে। এখন এটা অনেক হয়েছে, কিন্তু আমরা হচ্ছে কি এইদিকে এগিয়েছি, কিন্তু অন্য দিক দিয়ে খেলার মানে তাহলে আমরা এগোতে পারলাম না কেন? ওই যেটা আমার পার্সোনাল মতামত হচ্ছে কি, আজকাল আপনার ফেসিলিটিটা আমরা ঢাকা কেন্দ্রিক বা চিটাগং কেন্দ্রিক, হ্যাঁ, মানে এই 2-3টা জায়গার কেন্দ্রিক। তাতে হচ্ছে কি, কিন্তু প্লেয়াররা কিন্তু আজকাল আমরা আমাদের ছেলেমেয়েকে কিন্তু খেলতে দিচ্ছি না। প্লাস ধরেন আমি আমার কথা বলি, আমরা যখন গেলাম, আমি নটরডেম কলেজ থেকে ক্লাস শেষ করে আউটার স্টেডিয়ামে যেতাম ওয়ারি ক্লাবে প্র্যাকটিস করার জন্যে। ওইসব জিনিস কিন্তু আজকালকার প্যারেন্টরা হয়তো ওই রকম করে পুশ করছে না। তাতে হচ্ছে কি, আমাদের বাইরের ছেলেরা আসছে, বরিশাল, রংপুর, যেখানে ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা ভালো না। কিন্তু অনেকেই জানে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু 1000 অলমোস্ট 1000 ম্যাচেস অ্যারেঞ্জ করে। সেখানে খুঁজে নিয়ে আসবার দায়িত্বটাও তো আসলে হ্যাঁ, তো গেম আমাদের, আপনি খেয়াল করে দেখেন, ও আরও ভালো বলতে পারবে, যেহেতু আমাদের হচ্ছে কি, যেখানে উইকনেস আছে, যেখানে আই থিঙ্ক উই শুড ওয়ার্ক, হচ্ছে কি গেম ডেভেলপমেন্ট বলেন, এজ গ্রুপ বলেন, ওই সব জায়গায় প্রচুর ম্যাচ হচ্ছে, স্কুল ক্রিকেট হচ্ছে, ওইখান পর্যন্ত ক্রিকেটাররা কিন্তু এসে আন্ডার 19-এ উই আর পারফর্মিং সুপারব, বাট উই হ্যাভ টু ফাইন্ড আউট ওয়াই আন্ডার 19 থেকে বাংলাদেশ টিমের পর্যন্ত এইখানে প্লেয়ারদের একটা হারিয়ে যাচ্ছে। বুঝছেন কথা? ফ্লো পাইপলাইনে ফ্লো আছে, আপনি দেখবেন যে আন্ডার 19 পর্যন্ত বাংলাদেশ টিমের পারফরমেন্সও যদি দেখেন, ওয়ার্ল্ড কাপ জিতেছে, ওই পর্যন্ত, তার মানে ইউ আর দ্য বেস্ট টিম ওই লেভেলের।